ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা ছিলেন উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেতা ছিলেন। তাকে বাংলার ম্যাটিনি আইডল বলা হয়। মহানায়ক উত্তম কুমার অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে যে সকল বাংলা ছবি পরবর্তীকালে হিন্দিতে রিমেক করা হয়েছিল সেইগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন বসু পরিবার ছবিটি মুক্তি পেয়েছিল 1952 সালে। ছবির পরিচালক ছিলেন নির্মল দে, সঙ্গীত পরিচালক ছিলেন উমাপতি শীল। এই ছবিতে অভিনেতারা হলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় ও পাহাড়ি সান্যাল। ঠিক 8 বছর পর 1960 সালে বসু পরিবার ছবিটি হিন্দি ভাষায় রিমেক হয়। ছবির নাম হয় হাম হিন্দুস্তানি। এই ছবির পরিচালক ছিলেন রাম মুখার্জি, সঙ্গীত পরিচালক উষা খান্না। অভিনেতা হলেন সুনীল দত্ত, জয় মুখার্জি, আশা পারেখ ও সঞ্জীব কুমার। ওরা থাকে ওধারে ছবিটি মুক্তি পেয়েছিল 1954 সালে। ছবির পরিচালক ছিলেন সুকুমার দাশগুপ্ত, সঙ্গীত পরিচালক ছিলেন কালীপদ সেন। এই ছবিতে অভিনেতারা হলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায় ও ছবি বিশ্বাস। 7 বছর পর অর্থাৎ 1963 সালে ওরা থাকে ওধারে হিন্দি ভাষায় রিমেক হয়। ছবির নাম হয় তেরে ঘর কে সামনে। পরিচালক ছিলেন বিজয় আনন্দ, সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মন। অভিনেতারা হলেন দেবানন্দ, নূতন ও রাজেন্দ্রনাথ। অগ্নি পরীক্ষা ছবিটি মুক্তি পেয়েছিল 1954 সালে। ছবির পরিচালক ছিলেন অগ্রদূত গোষ্ঠী, সঙ্গীত পরিচালক ছিলেন অনুপম ঘটক। এই ছবির অভিনেতারা হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। অগ্নি পরীক্ষা ছবি হিন্দি ভাষায় রিমেক হয়েছিল 1967 সালে। এই ছবির পরিচালক ছিলেন আলো সরকার। ছবির নাম ছোটি সি মুলাকাত। সঙ্গীত পরিচালক ছিলেন শঙ্কর জয়কিষাণ। অভিনেতা হলেন উত্তম কুমার, বৈজয়ন্তীমালা, রাজেন্দ্রনাথ ও শশীকলা। চাঁপা ডাঙার বউ 1954 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন নির্মল দে, সঙ্গীত পরিচালক ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। অভিনেতারা হলেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুভা গুপ্ত, কানু বন্দ্যোপাধ্যায় ও তুলসী চক্রবর্তী। 26 বছর পর 1980 সালে হিন্দি ভাষায় রিমেক হয় এই ছবি আঁচল। পরিচালক ছিলেন অনিল গাঙ্গুলি, সঙ্গীত পরিচালক ছিলেন আর.ডি. বর্মন। অভিনেতারা হলেন রাজেশ খান্না, প্রাণ, রাখি গুলজার, অমল পালেকার ও রেখা। 1955 সালে সবার ওপরে ছবি মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন অগ্রদূত গোষ্ঠী, সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়। অভিনেতারা হলেন উত্তম কুমার, সুচিত্রা সেন ও ছবি বিশ্বাস। 1958 সালে হিন্দি ভাষায় তৈরি হল কালা পানি। পরিচালক হলেন রাজ খোসলা, সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মন। অভিনেতারা হলেন দেবানন্দ ও
মধুবালা। সাগরিকা মুক্তি পেয়েছিল 1956 সালে। পরিচালক হলেন অগ্রগামী। সঙ্গীত পরিচালক ছিলেন রবীন চট্টোপাধ্যায়। অভিনেতারা হলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, কমল মিত্র ও পাহাড়ি সান্যাল। 6 বছর পর 1962 সালে হিন্দি ভাষায় তৈরি হল প্রেমপত্র। ছবির পরিচালক হলেন বিমল রায়। সলিল চৌধুরী ছিলেন সঙ্গীত পরিচালক। শশী কাপুর ও সাধনা এই ছবির অভিনেতা অভিনেত্রী ছিলেন। 1957 সালে মুক্তি পেয়েছিল হারানো সুর। ছবির পরিচালক ছিলেন অজয় কর। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। অভিনেতারা হলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, উৎপল দত্ত ও পাহাড়ি সান্যাল। 21 বছর পর 1978 সালে হিন্দি ভাষায় তৈরি হল প্রেমবন্ধন। রামানন্দ সাগরের নির্দেশনায় লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন সঙ্গীত পরিচালক। রাজেশ খান্না, রেখা ও মৌসুমী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এই ছবিতে। মুক্তি পেয়েছিল দেওয়া নেওয়া 1963 সালে। সুনীল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায়, শ্যামল মিত্রের সঙ্গীত পরিচালনায় ও উত্তম কুমার, তনুজা, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার, লিলি চক্রবর্তী, সুমিতা সান্যাল, ছায়াদেবী ও কমল মিত্র অভিনয় করেছিলেন। দেওয়া নেওয়া হিন্দি ভাষায় তৈরি হল অনুরোধ। 14 বছর পর মুক্তি পেল 1977 সালে। পরিচালক হলেন শক্তি সামন্ত। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন সঙ্গীত পরিচালক। অভিনেতা হলেন রাজেশ খান্না, সিম্পল কাপাডিয়া ও বিনোদ মেহরা। ভ্রান্তিবিলাস ছবি মুক্তি পেয়েছিল 1963 সালে। ছবির পরিচালক ছিলেন মনু সেন। সঙ্গীত শ্যামল মিত্র। অভিনয় করেছিলেন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়। এই ছবিটি হিন্দি ভাষায় রিমেক হয় 19 বছর পর 1982 সালে। পরিচালক ছিলেন গুলজার। সঙ্গীত পরিচালনা করেছেন R.D. বর্মন। অভিনয়ে ছিলেন সঞ্জীব কুমার, মৌসুমী চ্যাটার্জি ও দেবেন ভার্মা। শেষ অঙ্ক মুক্তি পায় 1963 সালে। ছবির পরিচালক হলেন হরিদাস ভট্টাচার্য। সঙ্গীত পরিচালক হলেন পবিত্র সরকার। ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, সাবিত্রী চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, বিকাশ রায় ও কমল মিত্র। 26 বছর পর হিন্দি ভাষায় রিমেক হয় এই বাংলা ছবি। নাম হয় খোঁজ। মুক্তি পায় 1989 সালে। ছবির পরিচালক ছিলেন কেশু রামসে। মিউজিক করেছিলেন বাপ্পি লাহিড়ী। অভিনেতারা হলেন ঋষি কাপুর, নাসিরুদ্দিন শাহ, কিমি কাটকার ও ড্যানি। আজ 10টা ছবির কথা বললাম। এর পরের পর্বে আরও ছবির কথা বলবো। দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ।